নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে আমি সমাদ্রিতা। পার্ক স্ট্রিটে মহিলাকে চর পুলিশের, এক ক্যাব ধরা নিয়ে বচসার জের। মহিলাকে চর মারার অভিযোগ, এএসআই এর নামে থানায় অভিযোগ। পার্ক স্ট্রিট থানায় অভিযোগ মহিলার। শঙ্কু সাঁতরা প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। শঙ্কু, প্রথমেই জানতে চাইবো অভিযোগটা ঠিক কি? দেখো, আমরা মহিলার সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম, মহিলা বললেন যে উনি একটি ওলা ক্যাব ভাড়া করেছিলেন বাড়িতে ফেরার জন্য। সন্ধ্যা 7টা 5-10 নাগাদ ওই গাড়িটা এসে পৌঁছায় পার্ক স্ট্রিটে, পার্ক হোটেলের ঠিক কাছাকাছি। তখন মহিলাকে ক্রস করে হয়তো মহিলাকে বুঝতে পারেনি, কিংবা মহিলার সঙ্গে যেসব সহকর্মী যারা বলেছিলেন তাদেরকে বুঝতে পারেনি, তার জন্য ওই গাড়িটি সামনের দিকে এগিয়ে যায়। ওই জায়গাটিতে কোনোভাবে কোনো গাড়িকে পার্কিং করা কিংবা দাঁড়াতে দেয় না পুলিশ। এটা কিন্তু বহুদিন ধরেই চলে আসছে। সেই সময় কিন্তু গাড়িটির পেছন যেতে থাকেন মহিলা। তখন পুলিশও গাড়িটিকে ধাওয়া করে যে ওখানে যেতে না দাঁড়ায়, সামনের দিকে চলে যেতে বলে। তখন কিন্তু মহিলা পেছন থেকে পুলিশের গায়ে, মহিলার কথা অনুযায়ী যে পুলিশের গায়ে পেছন থেকে জ্যাকেটটা স্পর্শ করে এবং শরীর স্পর্শ করে বলে, আপনি গাড়িকে তার দিকে যেতে না বলবেন, আমরা গাড়িতে উঠবো। সেই সময় যখনই স্পর্শ করে তখনই থেকে পুলিশকর্মী ঘুরেই মহিলাকে সজোরে একটি থাপ্পড় কষিয়ে দেন। আর তারপরেই কিন্তু মহিলা সেটাকে প্রতিবাদ করেন এবং তখনই কিন্তু মহিলা ওখান থেকে দাঁড়িয়ে কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্তাকে জানান ব্যাপারটি এবং তারা সাজেস্ট করেন মহিলাকে গিয়ে পার্ক স্ট্রিট থানাতে একটি অভিযোগ দায়ের করতে। সেই ভিত্তিতে একটি অভিযোগ দায়ের করেছে মহিলা। এই বিষয়ে পুলিশের কি বক্তব্য শঙ্কু? দেখো, আমরা যতটুকু জেনেছি, পুলিশ তো সেইভাবে কোনো বক্তব্য দেয়নি, তবে যতটুকু আমরা জেনেছি যে পুলিশ কর্মীর পেছন থেকে জোর করে টানা হয়েছিল এবং তার নাকি জ্যাকেটটা ছিঁড়ে গেছে এবং কর্তব্যরত কোনো পুলিশ কর্মীর গায়ে কোনোভাবে হাত দেওয়া যায় না, এটা কিন্তু আইনত সিদ্ধ। তার ফলে কিন্তু পুলিশ কর্মী একটা রিয়াক্ট করেছেন, তবে এই রিয়াক্টটা করা ঠিক হয়নি যতটুকু আমরা জেনেছি তাদের মাধ্যম থেকে। তবে পুলিশ কর্মী গায়ে যে হাত দেওয়া হয়েছে এবং তার জ্যাকেট ছিঁড়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তোমার সঙ্গে আমি সমাপ্ত ছিলাম শঙ্কু, ধন্যবাদ। দেখলাম যে ক্যাবটাকে আমি দাঁড় করাতে পারছি না, ও বেশি পুলিশকে ভয় পেয়ে এগিয়ে যাচ্ছে। আমি পুলিশকে দাঁড় করানোর চেষ্টা করলাম। আমি তখন পুলিশের যে লোক পুলিশ আর কি ভাগিয়ে দিচ্ছিল, তার পেছনে পিঠের দিক থেকে তার জ্যাকেট ছিল, তার জ্যাকেটের ওপরে তার অ্যাটেনশন ড্র করার জন্য আমি তাকে মানে এমনি করে ডাকলাম যে সে যেন, প্রথমে আমি বলেছি মুখে, কিন্তু উনি অত আওয়াজে শুনতে পাননি। তখন আমি পিছন দিকে পিঠে এরকম করে ডেকেছি। যখন আমি ওনাকে ডাকি তখন উনি ঘুরেই ফার্স্ট রিয়াকশনটা হলো আমাকে ঠাস করে একটা লেফট হ্যান্ড সাইডে চড় মারেন। তখন উনি বললেন যে উনি আমাকে টাচ করেছেন, আমি পুলিশ অফিসারকে টাচ করলে ডিউটিতে ওনার জেলও হতে পারে। তো উনি আমাকে ওখানে খুব ভয় দেখানোর চেষ্টা করলেন, কিন্তু এই নিয়ে অনেকক্ষণ তর্ক বিতর্ক হতে থাকলো। ডুয়ার্সের বীরপাড়ায় গ্যাং ওয়ার, দুষ্কৃতীদের দুই দলের সংঘর্ষে গুলি বোমা, সংঘর্ষে মৃত্যু 2 যুবকের। বীরপাড়ার লঙ্কাপাড়া চা বাগানের ঘটনা। রাজকুমার কর্মকার প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রাজকুমার, কেন এই সংঘর্ষ? এই যে বীরপাড়ার যে লঙ্কাপাড়া, এই লঙ্কাপাড়াতে কিন্তু দীর্ঘদিন থেকে দুষ্কৃতীদের একটা দৌরাত্মের অভিযোগ কিন্তু বিভিন্ন মহলে উঠছিল, যেটা শোনা যাচ্ছে যে ওই পথে কিন্তু ডোলোমাইট, ভুটান থেকে ডোলোমাইট কিন্তু ভারতবর্ষে এসে এবং বীরপাড়ার যে স্টেশন, সেই স্টেশন থেকে কিন্তু ডোলোমাইট রেল ট্র্যাকে বোঝাই হয়ে দেশের অন্যত্র পৌঁছে যায়। এই যে ডলোমাইট যে গাড়িগুলো আসে, সেখানে এই গাড়িগুলোকে কেন্দ্র করে একটি বেআইনি কারবার, বেআইনি দালাল চক্র কিন্তু ওখানে সক্রিয়। এবং যেটা জানা যাচ্ছে যে সেটা হচ্ছে এই যে দালাল চক্র, এই চক্রের কারণেই কিন্তু ওই এলাকাটা কার দখলে থাকবে তাই নিয়ে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, রাতভর গুলি চলে এবং তার জেরে এই দুজনের মৃত্যু হয়েছে। সমাদৃতা, ধন্যবাদ রাজকুমার। চলকলের ম্যানেজারকে মারধর, সাঁথিয়ার মদনপুরের ঘটনা। গতকাল বয়লার ফেটে মৃত 1, আহত 3। চালকলের বয়লার ফেটে বিপত্তি। আজও চালকল থেকে ধোঁয়া বেরোনোয় আতঙ্ক। ঘটনাস্থলে চালকলের ম্যানেজার যেতেই উত্তেজনা। ম্যানেজার উজ্জ্বল মণ্ডলকে ধাওয়া বাসিন্দাদের, বেধড়ক মারধর গ্রামবাসীদের। কার বাবা চাল আগে কই ফেলতে গেলে তোকে কে চাল বলতে বললে ওই সুনেন্দ্র জামাই ওখানে কেন আসছিস তোকে বের দেবো না বললে কোন হয়েছে কি নাম
সীমান্তে গুলিতে মৃত যুবক, মালদার দৌলতপুর সীমান্তের ঘটনা। বিএসএফ এর গুলিতে মৃত্যুর অভিযোগ। বাংলাদেশে গরু পাচারের চেষ্টা, যুবকের কুয়াশার সুযোগ নিয়ে পাচারের চেষ্টা। বিএসএফ এর সঙ্গে সংঘর্ষ পাচারকারীদের। সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর অভিযোগ। ঘটনাস্থল থেকে উদ্ধার ধারালো অস্ত্র, উদ্ধার কাঁটাতার কাটার যন্ত্র। নিউজ 18 বাংলার খবরের জেরে কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে শোকজ শিশু সুরক্ষা কমিশনের। শোকজের জেরে সিদ্ধান্ত বদল সংসদের। বিস্তারিত জানবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমরাজ, এখন কি বক্তব্য প্রাথমিক শিক্ষা সংসদের? দেখো, প্রথমত এই পড়ুয়াকে তারা জিমন্যাস্টিকে প্রথম বলে দাবি করেছিল, তারপরে চিঠি দিয়ে জানিয়েছে যে সে তৃতীয় হয়েছে। সেই পড়ুয়া থেকে মেডেল এবং শংসাপত্র তারা ফেরত দেবে না জানিয়ে দিলেন কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কার্তিক মান্না। তিনি স্পষ্টত জানালেন যে তার থেকে মেডেল এবং শংসাপত্র ফেরত নেওয়া হচ্ছে না। সে যাতে রাজ্য স্তরে প্রতিযোগিতায় অংশ নিতে পারে তার জন্য জিমন্যাস্টিকের যারা টেকনিক্যালের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যে আগে থেকেই ওই রাজ্য স্তরে প্রতিযোগিতা শুরু হচ্ছে। অন্যদিকে রাজ্য শিশু সুরক্ষা কমিশন ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদকে কলকাতা জেলা তাদেরকে শোকজ করা হয়েছে, কারণ যেভাবে তাকে পুরস্কার দেওয়া হয়েছে তারপরে তার থেকে পুরস্কার ফিরিয়ে নেওয়ার কথা বলছে। শুধু তাই নয়, তাকে চিঠি দিয়ে জানাচ্ছে 7 দিন বাদে যে কেন এত দেরিতেই বা কেন চিঠি দিল প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ। একজন অভিভাবক এবং ওই ছাত্রটিকে যার বয়স যে এখন সবে মাত্র ক্লাস 5-এ পড়েন তাকে কেন এইভাবে বলা হচ্ছে যে মেডেল ফিরিয়ে নিতে হবে, তার সার্টিফিকেট ফিরিয়ে দিতে হবে। পুরো বিষয়টির জন্য শিশু সুরক্ষা কমিশন ইতিমধ্যে শোকজ করেছেন কলকাতা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানকে, এবং চেয়ারম্যান জানিয়েছেন যে তার থেকে মেডেল ও শংসাপত্র ফেরত নেওয়া হচ্ছে না। সম্ভবত যুগ্মভাবেই প্রথম রাখা হচ্ছে এই ঈশান গাঙ্গুলিকে। ধন্যবাদ সোমরাজ। এখন বলছে যে ডিআই অফিস থেকে আমি থার্ড হয়েছি, আর যেই ছেলেটা থার্ড হয়েছে সে ফার্স্ট। না, এখন আর খেলতে পারছি না। কেন তারা চায় যে থার্ড ফার্স্ট হোক আর আমি থার্ড হই। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি কার্তিক মান্না কি বলছেন এ বিষয়ে শুনবো। এখনো বুঝতে পারছি না, আমরা আলোচনা চালাচ্ছি, দেখি কি করা যায়। বলতে পারছি না, সেই বিষয়ে কথা হচ্ছে। স্কুলের মধ্যে জিমন্যাসিয়াম, কম্পিউটার, শিক্ষক ও অশিক্ষক কর্মীরা বায়োমেট্রিকের মাধ্যমে হাজিরা দিচ্ছেন। সীমান্ত পারের স্কুলই হয়েছে স্মার্ট স্কুল। নদিয়া জেলার চাপড়া ব্লকের শিমুলিয়া হাই স্কুল হয়েছে অত্যাধুনিক। স্কুলে বসেছে সিসি ক্যামেরা, নতুন ক্লাসরুম, সাইকেল রাখার জায়গা। ঝাঁ চকচকে স্কুল পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। সীমান্ত পারের স্কুল, তাতে অবশ্য উন্নয়ন থমকে যায়নি। নদিয়া জেলার চাপড়া ব্লকের শিমুলিয়া হাই স্কুল এখন স্মার্ট স্কুল। তৈরি হচ্ছে নতুন ক্লাসরুম, জিমন্যাসিয়াম। কম্পিউটারের মাধ্যমে পড়াশোনার সুযোগ পাচ্ছে পড়ুয়ারা। স্কুলের ফান্ড থেকেই ক্লাসরুমে বসানো হয়েছে সিসি ক্যামেরা। প্রধান শিক্ষক নিজের ঘরে বসেই ছাত্রছাত্রীদের উপর নজর রাখতে পারছেন। স্কুলে তৈরি হয়েছে সাইকেল গ্যারেজ। এছাড়াও বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা প্রতিদিন হাজিরা দিচ্ছেন। 1937 সালে তৈরি হয় স্কুলটি। 1957 সালে এই স্কুল সরকারি অনুমোদন পায়। স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা 1758 জন। স্কুলে জল ধরো জল ভরো প্রকল্পের মাধ্যমে জলের ব্যবস্থা করা হয়েছে। 8000 বর্গফুট ছাদ ব্যবহার করে 2টি ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। 2016 সালে এই প্রকল্প বাস্তবায়িত হয়। স্কুলে তৈরি হয়েছে নতুন 6টি ক্লাসরুম। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্কুলে কন্যাশ্রী এবং অন্যান্য প্রকল্পের মাধ্যমে ছাত্ররা যে সাইকেল, সবুজ সাথী, এর মধ্যে যে তারা সাধারণ মানুষের যে উন্নয়ন ঘটিয়েছেন স্কুলের ছাত্রদের মাধ্যমে, স্কুলের মাধ্যমে, সেই জন্যে তার এই পরিকল্পনাকে আমরা সার্থক হোক এবং সার্থক হয়েছে মনে করছি। দুদিকেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরাই এই স্কুলে পড়াশোনা করে। প্রতিদিনই মিড ডে মিলের খাবার পায় পড়ুয়ারা। স্কুলের মধ্যেই চালু হয়েছে মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষককে বিভিন্ন বিষয়ে জানাতে পারে। পড়াশোনা ও পরিকাঠামো দুইই উন্নত হওয়ায় খুশি পড়ুয়ারাও। স্মার্ট ক্লাস চালু হয়েছে, তাছাড়া আমাদের স্কুলে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে, যেখানে আমরা অনেক নিরাপত্তা পাচ্ছি, কারণ স্যারেরা ক্লাস নিচ্ছে
তার ভিতরে কেউ যদি দুষ্টুমি করে সেটা স্যারেরা সিসিটিভির মাধ্যমে দেখতে পাচ্ছে। এই সরকারের অধীনে মানে যেসব পরিষেবা চালু হয়েছে মানে সেটা আমরা নিজেরাই ফিল করতে পারছি, এই জন্য আমরা খুবই উপকৃত হয়েছি, কারণ এই দিক থেকে অত্যন্ত গ্রাম্য স্কুল। তবে শিমুলিয়া হাই স্কুলে আরো কয়েকজন শিক্ষক প্রয়োজন। স্কুলের কিছু ক্লাসরুম সংস্কারও করতে হবে। এছাড়াও বিজ্ঞান বিভাগ চালু ও লাইব্রেরি আধুনিকীকরণেরও দাবি রয়েছে। সমস্ত দাবি দ্রুত মেটাতে তৎপর স্কুল কর্তৃপক্ষ। নদিয়া থেকে রঞ্জিত সরকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা।